প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আশরাফুল আলম খান ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করছি। কেন্দ্রীয় ব্যাংক মূলত এমন একটি ব্যাংক যা নোট ইস্যু ও মুদ্রা প্রচলনের সম্পূর্ণ অধিকার ভোগ করে, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যের আওতা, পরিধি ও কার্যাবলী বিস্তৃতি লাভ করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো বহুমুখী কাজ সম্পন্ন করতে হয়। আসলে কেন্দ্রীয় ব্যাংকের বহুমুখী কার্যাবলীর ভিতরে আমরা প্রথমেই আসি সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, অন্যান্য ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলীর ভিতরে আমরা প্রথমে আসি সাধারণ কার্যাবলীর ভিতরে নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রার প্রচলন নোট ও মুদ্রার প্রচলন বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংকের নোট ও মুদ্রার প্রচলনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়। একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কী পরিমাণ নোট ও মুদ্রা সরবরাহ করা হয় এবং ব্যবসা, বাণিজ্য এবং আর্থিক কাজের জন্য কী পরিমাণ নোট ও মুদ্রার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক তা নির্ধারণ করে এবং সেই অনুযায়ী পরবর্তীতে নোট ইস্যু করে এবং প্রত্যেক দেশেই নোট ইস্যু করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। দ্বিতীয় কার্যাবলীর ভিতরে আসে ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় কার্যাবলীর মধ্যে প্রথমে আসে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ মূলত বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে এবং প্রয়োজনে অতিরিক্ত অর্থ সরবরাহ করে বাজারে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। এই জন্য অতিরিক্ত মুদ্রা যেমন বাজারে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকট দুটোই একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ক্ষতিকর। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক তার স্বল্পতা এবং আধিক্যতা নিয়ন্ত্রণের মাধ্যমে, সমতার মাধ্যমে কাম্য ঋণ নীতি অবলম্বন করে। এই জন্য অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে এবং কেন্দ্রীয় ব্যাংক এখানে খোলাবাজার নীতি, ব্যাংক হার নীতি ইত্যাদি প্রদান করে থাকে। এবং বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ। এখানে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ বলতে বোঝায় একটি দেশের লেনদেনের ভারসাম্য সেই দেশের বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে, পাশাপাশি দেশের মুদ্রার লেনদেন বা আগমন নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করা। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা যদি ইন্ডিয়াতে যাই, সেখানে দেখা যায় যে টাকার পরিবর্তে আমরা রুপি ব্যবহার করে থাকি, কারণ রুপির মাধ্যমে এই সমস্ত কেনাকাটা যাতায়াত ব্যবস্থার জন্য রুপির প্রয়োজন হয়। সেখানে যেমন আমরা যদি গত বছরও আমি ইন্ডিয়াতে যাই থেকে, সেখানে দেখা গেছে যে 100 টাকার পরিবর্তে আমাদেরকে 82 টাকা প্রদান করছে, অথবা $1 সমান 82 টাকা বা 84 টাকায় বিক্রয় হয়। এই ক্ষেত্রে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকই এই বৈদেশিক বিনিময় হারটা নির্ধারণ করে থাকে। মূল্য স্তর স্থিতিশীল রাখা। মূল্য স্তর স্থিতিশীল রাখা। একটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মূল্য স্তর স্থিতিশীল রাখা। একটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতার ফলে একটি দেশের উৎপাদন ব্যাহত হতে পারে, সঞ্চয় ব্যাহত হতে পারে, বিনিয়োগ ব্যাহত হতে পারে ইত্যাদি। অর্থনৈতিক এইরূপ অবস্থার জন্য সবসময় মূল্য স্তরটা যেন স্থিতিশীল থাকে, কখনো মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন না হয়। সেক্ষেত্রে দেখা যায় যে মূল্য স্তর যদি স্থিতিশীল
থাকে তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল থাকে। চতুর্থ, এরপরে আসছে আমরা বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করা। বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ। বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ বলতে বোঝায় বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। বৈদেশিক মুদ্রার ঘাটতি অথবা আধিক্য উভয় অর্থনীতির জন্য ক্ষতিকর। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক কাম্য বা অপটিমাম লেভেলে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করে, যাতে আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্য বা সমস্যা না হয়। কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার অনুমতি দেয় এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে। এছাড়াও আমরা স্বর্ণমান সংরক্ষণ করা। স্বর্ণমান সংরক্ষণ বলতে বোঝায় একটি দেশের স্বর্ণমান সংরক্ষণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। স্বর্ণ বা রূপার ভিত্তিতে ইস্যু করা হয় মুদ্রা ব্যবস্থা এবং একটি জরুরি বিষয় সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ মজুদের বিপরীতে নোট ইস্যু করে থাকে। এরপর আমরা যদি আসি সরকারের সম্পাদিত কার্যাবলীর ভিতরে প্রথমে আসে সরকারি তহবিল সংরক্ষণ করা। সরকারি তহবিল সংরক্ষণ। সরকারি তহবিল সংরক্ষণ বলতে বোঝায় আমরা কেন্দ্রীয় ব্যাংক সরকারের আয়ের উৎস থেকে সংগৃহীত তহবিল সংরক্ষণ এবং তত্ত্বাবধান করে থাকে। সরকারের বিভিন্ন পর্যায়ে তহবিল স্থানান্তর করা এবং বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ ও জমা রাখা। হিসাব রক্ষণ। অন্যান্য সরকারের ব্যাংক হিসাবে হিসাব রক্ষণ হিসাবে সরকারের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা এবং অর্থ জমা করা এবং স্থানান্তর করা। পাশাপাশি বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। অর্থনৈতিক উপদেষ্টা। সরকারি ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজকর্মে ব্যাংক সরকারকে পরামর্শ দিয়ে থাকে। সরকারি প্রতিনিধি হিসেবে ঋণ নিয়ন্ত্রণ করা, বৈদেশিক বিনিময়, রপ্তানি এবং উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করে। রাজস্ব সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সরকারের পক্ষে রাজস্ব আদায় করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের বিশেষ করে খরচ হয়ে থাকে, সেই খরচের অংশ হিসেবে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। সরকারের প্রতিনিধিত্ব। সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কাজ করে থাকে। সরকারের প্রতিনিধি হিসেবে দেশে বিদেশে বিভিন্ন চুক্তি এবং আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং পাশাপাশি তা কার্যকর করে। এরপর আমরা যদি আসি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী।
সাধারণত অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। সবচেয়ে প্রথম কাজ হলো বাণিজ্যিক ব্যাংকের তফসিলভুক্তকরণ। তালিকাভুক্তকরণ বা তফসিলভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন ব্যাংককে যাবতীয় শর্তাবলী পরীক্ষা নিরীক্ষা করে, উপযুক্ত মনে করলে তা পরিচালনার অনুমতি দেয় এবং তালিকাভুক্ত করে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তিকরণের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল। সাধারণত দেখা যায় যে অন্যান্য ব্যাংকগুলো ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কারণ তালিকাভুক্ত ব্যাংক অনেক সময় দেখা যায় যে ঋণ প্রদানের ক্ষেত্রে তাদের আর্থিক সমস্যা হয় বা অর্থ সংগ্রহ করতে বা অর্থ মজুত করে ঋণ প্রদান করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। তখন তারা সর্বশেষ স্থান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ বিভিন্ন রেটে, ব্যাংক রেট অনুযায়ী সে ঋণ গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। এই জন্য বলা হয় সেন্ট্রাল ব্যাংক ইজ দি লিডার অফ লাস্ট রিসোর্ট। সেন্ট্রাল ব্যাংক ইজ দি লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, অর্থাৎ এখানে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এরপরে যদি আমরা আসি নতুন শাখা খোলার অনুমতি। বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন তাদের আওতা বা পরিধি বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে সে নতুন শাখা খোলার অনুমতি প্রাপ্ত হয় এবং তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এরপর আসে নিকাশ ঘর। নিকাশ ঘর বলতে বোঝায় আমরা যে ব্যাংকিং আন্তঃব্যাংকিং লেনদেন দেনা পাওনার নিরাপত্তা নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থাকে। কেন্দ্রীয় ব্যাংক এই হিসাবের জমাকৃত অর্থ থেকেই ব্যাংকগুলোর হিসাবের ডেবিট ক্রেডিট করে নিকাশ ঘরের কাজ করে থাকে। সাধারণত দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত জায়গায় বাংলাদেশ ব্যাংক নাই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে সোনালী ব্যাংকসমূহ। কারণ যে সমস্ত জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থা নাই সেক্ষেত্রে তার প্রতিনিধি হিসাবে সোনালী ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে। এছাড়া ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। ব্যাংকসমূহ তার ইচ্ছামাফিক যে কোনো কাজ করতে পারে না। সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যের উপর কড়া নজরদারি করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকগুলো তেনভাবে যে কোনো অন্যায়মূলক কার্যক্রমের সাথেও জড়িত হতে পারে না। এখানে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের উপর কড়া নজরদারি রাখে। ঋণ আদায়ে সহযোগিতা করা। এক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ঋণ খেলাপিদের তালিকা তৈরি করে এবং যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকে ঋণ আদায়ে সহায়তা করে। উন্নয়ন কার্যাবলীর ভিতরে যদি আমরা আসি তাহলে দেখা যায় যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সাধারণত কৃষি, শিল্প, বিভিন্ন ধরনের এবং উন্নয়নমূলক কাজ বা উন্নয়ন ব্যাংক সমূহ সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। আমরা যদি উন্নয়নমূলক কার্যাবলী দেখি, বৈদেশিক বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যের উন্নয়ন
বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রেখে বৈদেশিক বাণিজ্যের প্রসারে সহায়তা করে এবং বিদেশের সাথে বাণিজ্য নীতি নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে এবং বৈদেশিক বাণিজ্য উন্নয়নের ভূমিকা রাখে। কৃষি ও শিল্প কৃষি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের কৃষি ও শিল্প খাতের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। এটি সরকারের বিভিন্ন নীতি যেমন নৈতিক প্ররোচনা নির্ধারণের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান করে। কৃষি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে শিল্প ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক এবং এছাড়াও আমরা আর্থিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের কৃষি শিল্প বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে পরবর্তীতে সেই অনুযায়ী আর্থিক নীতি তৈরি করে এবং বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ করে থাকে। সাধারণত দেখা যায় যে অর্থনৈতিক উন্নয়ন বা কৃষি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহ নির্মাণ ঋণ প্রদান করে, স্মল বিসিক বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশন, রাকাব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, শিল্প ব্যাংক ইত্যাদি এই সমস্ত ব্যাংকগুলো এবং উন্নয়নমূলক ব্যাংক আইসিবি ইন্টারন্যাশনাল কর্পোরেশন অফ বাংলাদেশ, এই সমস্ত ব্যাংকগুলো সাধারণত কৃষি শিল্প উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমরা যদি দেখি এখানে সাধারণত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহিত করে, রুগ্ন শিল্পকে সহায়তা করে, বিভিন্ন ধরনের কার্যক্রমে পরিচালনা করে থাকে। অন্যান্য কার্যাবলীর ভিতরে যদি দেখি আমরা গবেষণামূলক কাজ একটি দেশের সামগ্রিক অর্থনীতির অগ্রগতির জন্য নতুন নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক কার্যক্রমও পরিচালিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক এই কার্যক্রমটা বিশেষভাবে পরিচালনা করে। রিপোর্ট তৈরি করা। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন ধরনের অর্থনৈতিক নীতির তথ্য সংগ্রহ করে গবেষণা রিপোর্ট তৈরি করে এবং এই ব্যাংক দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যাংক ব্যবস্থার চিত্র প্রকাশ করে। তহবিল সংগ্রহ ও সরবরাহ। এখানে দেখা যায় যে সরকারের ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন তথ্য সরবরাহ করে এবং তাই বলা যায় যে নীতি ও আদর্শগত দিক দিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। আসলে আমরা কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা মুদ্রার ব্যাংক রিজার্ভ সংরক্ষণ করে, ঋণ আদায় ও নিকাশ ঘর হিসাব কাজ করে থাকে এবং নোট প্রচলন ও নোট ইস্যু তৈরি করে থাকে। এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত থাকে। ধন্যবাদ। আগামী ক্লাসে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ভিতরে আমরা যদি প্রথম পত্রের বিষয় দেখি তাহলে দেখা যায় যে টাইম ভ্যালু অফ মানি। এখানে টাইম ভ্যালু অফ মানির ভিতরে আমরা 3-4টা বিষয় নিয়ে আসতে পারি, ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু। এছাড়াও আমরা মূলধন বাজেটিং, দীর্ঘমেয়াদী অর্থসংস্থান, রিস্ক রিটার্ন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।